আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, হযরত বিলাল যখন রাসূলুল্লাহর জবান থেকে এত ভালো ভালো মধুর মধুর শব্দ শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে হযরত বিলালের মনে মনে বলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুশি তাহলে বিলাল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে বসে না। নবীজি একটা লেখছেন সন্তুষ্ট যে ধনী গরিব দোলা খালা মালিক গোলাম সব এক জায়গার সমান আল্লাহর সামনে ধীরে বসে সুবহানাল্লাহ। এরা যারা বলছে আমরা যারা ধনী আমরাও ধনী, বিলাল আমার খামলা নিয়ে খামলা, হে আর আমার সমান কোনো জায়গা নাই, হে আমার গোলাম। কিন্তু নবীজি যখন দেখা দিচ্ছে সব সমান কার সামনে? আল্লাহর সামনে। মসজিদের যদি নামাজ হয়, পেশাব যদি বার্তা হয়, এই খাতার বের হয়ে যায়, আল্লাহ এই খাতার মশা উঠে গেছে উঠে যায়। যদি মসজিদের যে নামাজ হওয়া হয় একবার পড়ে গেছে আপনার মশা উঠে গেছে, সেটা আমাদের ঠান্ডা দিলে যায়। এই সময় আর কোনো ধর্ম নয় চলে জোর করে ফজরের সময় খাতা কমল এর ঘরে লেখ দিয়া ঘুমো, আমরা উঠে কিতাব বলিয়া ফজরের তো বলিয়া আমরা কিতাব বলিয়া। যারা পুলিশে চাকরি করতো ওর তো শিক্ষার্থী নামাজ দৌড়াইছে যে তুই চাকরির ইন্টারভিউ পারছে না, ফেল করছে, আর দৌড়াইবনি আর দৌড়াইবনি স্বার্থ জমেলা দাঁড়ায় বেলা। কিন্তু আমরা কোন স্বার্থ নাই, বিনা স্বার্থ প্রত্যেক দিন শিক্ষার্থীর কি যাচ্ছে সাদের চুল পড়ে যায় গোসল করলে মাথা নেই, ওইটা আমরা টম করিয়া সকাল সকাল। কি কারণে? কারণ ফজরের আযান যখন দেওয়া হয়েছে তখন কইছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমটা কি নামাজ বলা। এখন যে অবস্থায় আসলে এগুলো বদলাই দিতে পারেন, আর নওমু খায়রুম মিনাস সালাহ, মানে নামাজ থেকে ঘুম পালা খালি ঘুমাও অন্যদাই বাসা হয়ে গেছে না। আমরা মিলাদ বন্ধ করছি, মিলাদ চাই নাই। সবে মেরাজ বন্ধ করছি, মেরাজের নামাজ নাই। সবে মেরাজ বন্ধ করছি, সবে মেরাজ এখন তা নাই। বাড়াই গেছে হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন ডে, বার্থডে বন্ধ করা সবাই আসবে, তার কথা এখন গুণ আল্লাহ মূলে টাকা বেলা আসলো না, মূলে টাকা বেলা আসেনি না, বন্ধ করলে যদি বাড়াই দেখানে আসলে বন্ধ করছে, আসলে যাই নাই। মহরম মাতম পালন করা যাই নাই, হ্যাপি নিউ ইয়ার গাছে হলা গাছ বাঁধিয়া ও মালিকের গেটু খাই আইছে যেতালে তাহলে গাছ গাছ বাঁধা দেখা যায় না, যাইনি আমরা হবু বলা আছে। আমরা যত সর্ব তত বিপদী মোটালি আল্লাহ বলছেন সরানা হানোর দাম জায়গা, হানোর দাম জায়গা। নমাজ তোমার লেখেন না যারা রুকু করেন, যারা নমাজ বলেন তারা লেখেন হয়, তোমার মত না। আমরা মতো নামাজ মসজিদের নমাজ শেষ ক্ষতি রইলাম, যে মোবাইল আছে হলে হলে বার করলাম, ফেসবুকে হমাই গেলাম। নমাজ যে তুমি পড়েছিলাম তুমি এখানে আল্লাহর ঘর আসবো, যেন সালাম কেটে দিছি এখানে খার ঘর আমরা রয়ে গেছেন। তাহলে আল্লাহ বলছেন তুমি তাই বোঝা করো, তোমার তার পূর্ববর্তী মানুষের দর্শন হলে রোজা করো, তুমি তার নয়া টেকনিকে না ফুলনা জিনিসটা আঁকড়ে করতাম। আজকের বাংলা হয়ে থাকলো আজান। আজান কি জিনিস? আজানের ফজিলত, আজানের অধিকার, কোন জায়গার মধ্যে আমরা আজান দিতাম, কি কারণে আমরা আজান দিতাম, আজানের দোয়ার ফজিলত, আজানের দোয়ার মাঝে আমরা হাত তুলতাম না, দরবার আছে, ঝগড়া আছে, কয়েকজনের মাথায় আজানের দোয়ার মধ্যে হাত তুলিয়ে দোয়া করতাম, আর কয়েকজনের মাথায় নবীজি আজানের দোয়ার মাঝে হাত তুলছেন না, সুতরাং আমরাও হাত তুলতাম না। নবীজি দেখো করছেন না, আমরা এখন নবীজি একটা সরি শুনি
এরকম শুনছেন মোবাইল 5G চালাইছেন ফ্যান চালাইয়া নামাজ পড়ছেন নি মসজিদে ফ্যান আসলেন না বুঝের মসজিদে মোটরসাইকেল শেষ মাসে দিয়েছিলেন সারা হাতে একটা এই দোয়াটা হলো বিশেষ করে নবীজির জন্য এই দোয়া এই কারণে হাদিসে বর্ণিত আযানের দোয়ার সময় অন্য যা কিছু তুমি বুঝিবাই আল্লাহর দরবারের মধ্যে কবুল হইব ধীরে বলো সুবহানাল্লাহ আমরা তাহলে আল্লাহর দোয়াটা করি সবাই বেটা আযানের দোয়া করার সময় তুমি তোমার কি লাগে আল্লাহর দরবারের মাঝে খুঁজিও আল্লাহর দরবারের মাঝে যা খুঁজি ভাই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু দিয়ে ভালো ভালো করিয়ে দিলাইবা আদার দোয়াটা এটা হলো বিশেষ করে নবীজির জন্য খাল লাগি নবীর লাগে খাল লাগি নবীর লাগে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এবারে ওয়াসসালাতিল কাইমা এরপরে آت محمدا الوسيلة والفضيلة والشرعة والرافعة وابعثه مقاما محمودا الذي وعدته نبي الله دعاء أي الله من النبي مقام محمود تبرع مقام محمود কি জিনিস আল্লাহ কিয়ামতের দিন নিজে যখন বিচার করবে তখন নিজের যে সিংহাসন হইব যে কুরসি হইব যে স্থান হইব স্থান হইব একটা আসন রাখবে আসনের নাম হইল মাকামে মাহমুদ এই আসনের মাঝে রাসূলুল্লাহ বসাইয়া রাখতে চাইবা যে ও নবী সারা জীবন আপনি দুঃখ বর্ষ ও নবী পেটের মধ্যে পাথর বাঁধিয়া ইসলাম প্রচার বর্ষ নবীজি আপনি 80-85 মাইল হাঁটিয়ে দিয়া ইসলাম প্রচার বর্ষ এরপরেও মানুষে মানছে না ও নবী সারা জীবন দুঃখ বর্ষ নবী আজকে আপনি মাকামে মাহমুদের মধ্যে বসো আমি আল্লাহ কি রকম বিচার করি আজকে আপনি দেখো বইবার এটা রেডিও যে রাসূল কাছে লাগা আছে না ওলা ঘুরে মাঝে মাঝে বই এখানে কোনো কথা বলতে তাই না বইটা সলভ করি তাই যে জ্ঞানে বইলে জ্ঞানে উঠে তাই নিকা সলভ করতে সেটা না ঠিক আছে তাই বইবার টাইম নেই এখানে তার সম্মান লাগি আনা হইছে কিন্তু তাই বইবার টাইম নেই এইভাবে নবী আমার ভাই আল্লাহ 63 বছর যে উম্মতের লাগি আমি দুঃখ করছি আল্লাহ আজকে আমি নবীজি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যাই তাহলে আমার উম্মত আজকে বসে যাইবা এই যে মাকামে মাহমুদ জায়গা নবীজির জন্য বিশেষ চেয়ার বিশেষ একটা প্লেস বিশেষ একটা স্থান ইজ্জতি স্থান এই স্থানের জন্য আল্লাহ দরবারে আমরা দোয়া করি ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা তবে রাসূলুল্লাহ যখন এই দোয়া করছেন দোয়া করার সময় হাত তোলা মারছেন না নবী হাত তোলা মারছেন না দোয়াইবো খাল লাগি দোয়াইবো তার নিজের লাগি নবীজি তো তার নিজের দোয়া দিলে হাত তোলা মারছেন তার নিজের দোয়া হাত তোলা মারতে দিলা আমরা বাদ খাইতে সময় যদি তাহলে তো হারি কমে যায় মাংস তো ধারা ডাইরেক্ট হয় না সব গান দিয়ে বসে ওবা তুলে ধরছে না ডিউটি তুলে দে তেমন না হাতে ধরতে গেলে মাংস দিয়ে কিলা হতে পারে মাংস তো শরম না তেমনি যখন কিলা দোয়া করতে দোয়া নিজের দোয়া এই কারণে দোয়া করতে নবী হাত তুলে মারছেন না রাসূলুল্লাহ যখন হাত তুলে মারিয়া দোয়া করছেন আল্লাহ দরবারের মধ্যে সেই দোয়া হইল আল্লাহুম্মা লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন অথবা রাসূলুল্লাহ যখন হাত তুলে দোয়া করছেন তখন দোয়া হইল যে আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দে এই কারণে আল্লাহর নবী আযানের দোয়ার মধ্যে হাত না তোলা বললেও আমরা কিন্তু নবীর জন্য হাত তোলা মারতাম আল্লাহর নবী সারা জীবন 63 বছর উম্মতের জন্য দোয়া করিয়া গেছেন
আর আযান পরে যদি সেই নবীর লাগি হাত তোলামারি দোয়া না করো তাহলে ইনসাফের ইলার ফল্লাই। সুতরাং আমরা বুঝতে পারলাম আযানের পরে যে দোয়া হইব এই দোয়ার মধ্যে দোয়া তো পড়িতাম হাত তোলামারি নবীর জন্য দোয়া করতাম যে সুবহানাল্লাহ। সেটা তোলামারি দোয়া কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? দোয়ায়ে রকবত, দোয়ায়ে রুকুত, দোয়ায়ে তাদাররু, দোয়ায়ে খুফিয়া। কয় প্রকার? 4 প্রকার। এখন হইছেন একটা দোয়া আছে ফুল বানাইতে করি, একটা দোয়া আছে কালা কাবু বিহা। এটা কি বুঝছো? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা আরে ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আতুলামারি না আতুলামারি যদি আতুলামারি দোয়া হইতো ও মনে ভুলে আছে আমরা তো কি এটা শিখে দিলেন না এটা কি তো আতুলামারি পড়া লাগবে না ভুল হয় তো শিখে দিলেন না আসলে আতুলামারি লেট্টিনে ঢুকতে একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি আতুলামারি দোয়া হইতো বদনা কিনা নিতাম আছে বুঝলেন না? বদনা তো ভালো লাগলো বারে তাইছে বদনা আগে হারাইয়া গেছি এখন আতুলামারি দোয়া করে হামাইছি বারে একটা দোয়া আছে উকরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এখন যদি আতুলামারি দোয়া করো হাতের মাঝে যে ভিটামিন লাগাইতেছে সারা বদনা মুখে লাগাইছো আতুলামারি আছে। এখন নামাজ পড়ে যে দোয়া করি আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিংবা নামাজ পড়ে যে দোয়া করি আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম। এই দোয়ার মাঝে হাত তোলা আসেনি না হাত তোলা নাই? আসেনি না নাই? দোয়ার প্রকার আছে রুকবত, রহবত, তাদাররু, খুফিয়া। আমি কি বুঝাইলাম না? এমনি বুঝিলাম। এখন আপনারা হচ্ছেন গোলবাড়ি বাড়িতে দোয়া, লেট্রিনে ঢুকি বাড়িতে দোয়া, লেট্রিন থেকে বাড়িতে দোয়া। এই দোয়ারে আপনি একটা জায়গায় রাখবেন একটা বাড়ি ফুল বাড়ি দোয়া, লেট্রিনে ঢুকি দোয়া, লেট্রিন থেকে বাড়িতে দোয়া একটা বাড়ি রাখলাম। আর নামাজ পড়ে দোয়া, জিয়ারত করে দোয়া, মিলাদ করে দোয়া একটা বাড়ি রাখলাম। এখন আপনার হাতে আমি আগানোর দোয়া দিলাম, আগানোর দোয়া আপনি এখন নামাজের বাড়ি রাখবেন, লেট্রিনের দোয়ার বাড়ি রাখবেন। বুঝতে পারছেন? বুঝুন বুঝছেন? ওরা বাড়িতে দিলাম আগানোর নামাজের দোয়া, মিলাদের দোয়া, জিয়ারতের দোয়া, মানে দোয়া করে নেই আমরা তো ওই জন্য কোনো মশকরা দোয়া ও ঘটনার দোয়া একটু আর একটু লেট্রিন হওয়ার দোয়া, ফেরা ভাড়া হওয়ার দোয়া, বাড়াইবার দোয়া, ফুল ভরাইবার দোয়া কোন দিকে নামাজ আমি দিবা যারা বলেন নামাজ আদায়ের করে যে দোয়া এই দোয়ার মধ্যে হাত তুলে নাই যারা ওখানে প্রমাণ করতে চাও এই দোয়াটা বাথরুমের দোয়ার সঙ্গে শামিল। যেরকম আলহামদুলিল্লাহ আদানের পরে যে দোয়ার মধ্যে হাত তুলে নাই যারা কইছো তুমি পরিপূর্ণভাবে প্রত্যক্ষভাবে এইটা বুঝাইতে চাইছো যে আদানের দোয়ায় আর কুল ভরানির দোয়ার সমান। সুতরাং আদানের পরে যে দোয়া হইব এই দোয়ার মাঝে আমরা প্রত্যেকে হাত তোলা করি নবীজির জন্য দোয়া করতাম। রাজি আছো? আচ্ছা আজান কি জিনিস বুঝছো? ছোট ছোট বুঝছো বলে যাই না ঢুকিয়ে দাও না করে দাও না কোনো মাতি করে দেবেন কইছি তো তাই ব্যথা লড়িও না মাতি হবে তোমরা খালি দাও খাবার দাও নিয়ে পাবে দাও খাবার নিয়ে পাবে। আচ্ছা আজানের নামাজের লাগি জমাতের লাগি টাকার নাম হইল আজান, জমাতের লাগি টাকার নাম হইল আজান। নির্দিষ্ট কয়েকটা শব্দ আছে। পয়লা পয়লা যখন নামাজ পড়া হইত তখন আজান আসিল না, আজান আসিল না। আমি তা করতাম ফয়জারে বুঝতে পারলে সাহাবায়ে কেরাম বললেন পয়লা আমরা তো জমাতের লাগি কিতা করতাম ফয়জারে বুঝতে পারলাম তিন বাইরে দিই বড় ঠিক আছে তো বাইরে দিই তো শুধু বলে দিবা জানাই জীবন ভালো চাই না না এটা ঠিক বাইরে দিতে এটা 300 পর্যন্ত বানাতে হবে
যাতে আগুন ধরে রাখি ধুপা ওই বসে বহু ধুপা ওঠে হয় কোন ভালো টাইম দিব একটা কথা তো কইতে আসে বলে নানান বুদ্ধি কথা রাত্রিতে যখন ঘরে গেছেন গিয়ে ঘুমাইছেন ঘুমানোর পরে কয়েকজন সাহাবায়ে কেরামে খাবে দেখছেন আজকে আমরা যে আযান দেই এই আযানে যা ফেরেশতায় শিখাইয়া গেছেন যে সুবহানাল্লাহ সকালে আল্লাহর নবীর খেদমতের মধ্যে আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা স্বপ্নে আছি এইভাবে একজন ফেরেশতা আযান দিছেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর নবী পুরো খুশি হইছে আয় আমরা কিলা মানুষরে ডাকিতাম উভয় ভাই আল্লাহ কি উভয় বাকিয়ে দিলেছেন সুতরাং এই যে ভক্ত দিয়ে ফেরেশতা যে ভক্ত দিয়ে আজকে আমরা আযান শিখাইয়া দিছেন সেই ভক্ত দিয়ে আজকের ভরে থাকি আযান হইব আল্লাহর নবীর সামনে একটা মজলিস কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী আল্লাহ এই বড় সুন্দর আল্লাহর নবী আল্লাহ এই বড় সাউন্ডার বেশি সুন্দর এই মানুষ আরে হোসা এই তরি পরিবারের কোন তরি পরিবারের খেয়ে বাসিলা না সাউন্ড সুন্দরের দিকেও চাইলা না চেহারার দিকে সুন্দরের দিকেও চাইলা না হঠাৎ করে আল্লাহর নবী সিলেকশন করিয়া জানাই দিলা ও বিলাল তুমি যাও যে আযানের বাক্য আমরা পাইছি এই বাক্য দিয়ে আমাদের জন্য মানুষরে রাখো আপনার যদি আমি কি বলি আপনাদেরকে ও বারে তারপর অর্থগ্রহণ মনে করি সবার সামনে আমাদের আদেশের মাসাল কত সাহাবায়ে কেরাম কত কোয়ালিটি আলাদা সাহাবায়ে কেরাম হল এরা তো জানার আদেশ বিলাল যাও বিলাল বান্দাও যে শব্দ আমরা পাইছি এই শব্দ দিয়ে জানতো হযরত বিলাল যখন আযান দিছেন সর্বপ্রথম বিলাল আযান দিছেন মদিনা মুনাওয়ারার মধ্যে প্রথম হিজরি কোন রাওয়াত আছে 2 নম্বর হিজরি হযরত বিলাল যখন আযান দিছেন বিলালের আযান শুনিয়া মুসলমান অন্য ধর্মের মানুষ এমনকি পশুপঙ্খী যারা আছিল এরাও কিন্তু জায়গার মধ্যে দাঁড়াই গেছে এত মধুর সুরে বিলাল যখন আযান দিছেন বিলালের আযানে মদিনার যত অলিগলি ছিল মদিনার যত মুসলিম মুনাফিক মুসলমান ছিল সমস্ত অন্তর ঠান্ডা হয়ে গেছে আমরা যেইভাবে ইফতার তরমুজ খাইলে শান্তি ভাই পাইবি না মাজা খাইলে শান্তি ভাই আরে তোমার এখানে চেম্পা না কেম্পা কেম্পা নেই আমি এই চম্পা আমার ঘরে আপনাকে বাচ্চা ধরে আর সরব পাইছি আমি বলছি চম্পা হ্যাঁ বলছেন কেম্পা বাজাতে হলে কেম্পা ঠিক আছে এখন সেই কোন বেলা 100 টাকা কোন বেলা আমরা আরবি মানুষ ইংলিশে তো বুঝি না কিন্তু কোন বেলা সি থাকে আমার নাম তো সি থাকে তো সি এইচ ওয়াই ডি এইচ ইউ আর ওয়াই কই দিছে না সব কিন্তু সি থাকে তো এটাকে তো পাই দিই আচ্ছা খাই আর পাই না বিলাল আওয়াজ দিছে সবার গান কাটা দিছে হাই কি জিনিস আওয়াজ কি কিতাব হইবে কোথায় উসা লাগা তো বইয়া জানা দিছে বিলাল কিন্তু দেখতে খালা বড় কাম ধরে থেকে রাখা এটা পুরা লাগতে কত ভালো বিলাল আসলে একজন গোলাম খাড়া করে যুদ্ধের মাঝে তার হয়ে যারা আরিসন এরারে আনিলেন মিত্রা পাঠিয়ে এরারে আনিলেন আমি অন্য জায়গায় ব্যস্ত হবে গরুবের গেলে আমরা বেশি ও তোমার সারা জীবন যে লইয়া দিছে তার হাত করতে হয় তার বাদ করে দেয় তার হাত করতে হয় তারা খাওয়াইতে হয় বিলালুল্লাহ গোলাম ছিল আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন হযরত বিলাল যখন রাসূলুল্লাহর জবান থেকে এত ভালো মধুর শব্দ শুনছেন শোনার সঙ্গে সঙ্গে হযরত বিলালের মনে মনে বলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবে খুশিদার বিলাল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে কেন খুশিদার আমি যে একটা লেকচার সন্তুষ্ট যে ধনী গরিব দোলা খালা
মালিক গোলাম সব এক জায়গায় সমান আল্লাহর সামনে যেরকম সুবহানাল্লাহ। এর আগে আরো বলছে আমরা যারা করি আমরাও করি। বিলাল আমার খামলা নিয়ে খামলা, হে আমার সমান কোনো জায়গা নাই, হে আমার গোলাম। কিন্তু নবীজি যখন দেখাই দিচ্ছে সব সমান কার সামনে? আল্লাহর সামনে। মসজিদের যদি নামাজ হয়, পেশাব যদি বার্তা হয়, এই খাতার তুমি হয়ে যায় আল্লাহ এই খাতার মশাল হয়ে গেছে হয়ে যায়। যদি মসজিদের জন্য নামাজ হওয়া যায় এখন পড়ে গেছে আপনার মশাল হয়ে গেছে সেটা আমাদের আপনার দিলে যায় আগে আল্লাহ তো আমার মশাল হয়েছে দিলে যায় না যায় তুমি যায় তুমি জায়গা তুমি যায় না আর খায় ওখান থেকে নবীজি বলছে বিলালের তো নাক ঠান্ডা হয়ে গেছে হায় রে হায় ই কুন্তর বলিয়া নবী ইলা মুহাম্মদ ইলা আমার ফোড়া লাগাইতেছে। বিলাল 9 নম্বর মুসলিম জোরে বলো সুবহানাল্লাহ। খারাপ সিরিয়াল 9 নম্বর মুসলিম। হযরত বিলালের বাবা ছিল গোলাম, বাবা ছিল গোলামের ছেলে গোলাম। আর হচ্ছে গরুর বাচ্চারা গরু বাইরে বাচ্চারা ভয়া খামলার হুয়া খামলা ওলা আরফত কি হলো আমার গোলাম তুমি তোমার বিয়া দিব আমার বাড়ি খামলা খামলা বেটি করিয়ে বলতে তো হইবা ইগো ভাজি যায় রে আমার কাম করবা আর বড় হলে ইগো আমার কাম করবে ইগো আমার গোলাম বা মাসলা তরি বাড়িতে পুরো দুটো রেওয়াত হওয়া যায়। আমরা হারে বাদশা হলো যেমন গভর্নর যে বাদশা আল্লাহর দরবার লাগিয়েছিল সেই বাদশার পাতিজি ছিল হযরত বিলালের মা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওর মার নাম ছিল হামামা। যুদ্ধের মাঝে হামামা বন্দী হইছে, বন্দী হইয়া তারে মক্কা শরীফ বানা হইছে, আনিয়া তারে ও গোলাম হিসাবে খামলা হিসাবে রাখা হইছে। আর বিলালের বাবা যে আরবর মানুষ এর নাম হইতা রাবা, এর নাম হইল রাবা। এই রাবা আর হামামার যখন বিবাদ হইছে দেওয়ার পরে একমাত্র সন্তান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জন্ম হইছে। বিলাল এত খালা ছিল যে খালার কোনো পরিচয় নাই। খালার মাঝে সবচেয়ে গাঢ় যে খালা, যে রং দেখবার আর নাই অন্ধকার খালা। এই খালা ছিল এই কারণে আরবের মানুষের যখন বিলাল হাঁটিয়ে যাইতা খামলা লিখিল, খামলা মানুষের একটা ইজ্জত থাকে। যখন বিলাল হাঁটিয়ে যাইতা তখন আরবের মানুষটা কিতা ইবনু সাওরা। ও খালা বেটি বলবা কিতা কিতা ইবনু সাওরা কে কার গেছিল ও খালা বেটি বলবা আমরা ডাকি না কই পড়াই সবাই ডাকে কই বাটি রাখুন আসলে না। হযরত বিলাল ওলা খালা আরবের মানুষের কিতা ইবনু সাওরা ও খালা বেটি হুয়া। বিলাল দেখবার না বছর মুখের মাঝে মায়া নাই। কোনো মানুষ আছে রং খেলা হইলেও মুখে কিছু মায়া থাকি যায়। বিলালের রঙ নাই, রূপ নাই, মুখের মাঝে মায়া নাই, দেখবার মায়া নাই। মানুষ দেখতেও বলা নাই, মত কথায়ও বলা নাই। একটা মাত্র গুণ যখন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিছে আর যখন বলছে মানে ধর্ম লইয়া আইছিল মক্কার মানুষ, আমার এই ধর্মের কাছে রাজাও চালাইল, ফকিরও সেই লাইল, মালিক চালাইল, গোলাম সেই লাইল, পুরুষ চালাইল, মহিলাও লাইল, সবার অধিকার এই ধর্মের মাঝে আছে। আল্লাহ অভিব্যক্ত টিকার মাঝে দাঁড়াইয়া মক্কার মানুষের সম্বোধন করিয়া যেদিন এই দাওয়াত দিছে হযরত বিলাল তখন খাম থাকি বাড়ির যেতরা যখন বিলালের খানার মাঝে আওয়াজ আইছে কইলা আয় যায় জন্মটা কি জানি আমার বাবা গোলাম ছিল, আমিও গোলামের ছেলে গোলাম, সারা জীবন মালিকের কাম করতাম। আজকে এই যে পুরুষ এত সুন্দর একজন যুবক খেয়েছে যুবক কানন বাড়ি বাবার নাম কি মার নাম কি সুন্দর বলি আইলা এই ধর্ম মতে তো দেওয়া যায়। আল্লাহর ঘরে ঢুকে গেলে আমার যে মালিক আছে মালিক এবং আমি নকল একলাই দাঁড়াই আল্লাহ আল্লাহ করতাম পারি। কত মজার ধর্ম আর বুঝলেন মালিকে আর বিলালে কোনদিন একটা বাদ দিতে পারবেন, এখানে হতে পারবে না। তুমি জানি না বলবে বলতে বইলে আর ওখানে দাও দিতে। কিন্তু মসজিদের মাঝে যদি যাও আমি নামাজ দাঁড়ানোর ঘরে দাঁড়ানোর যে জায়গা থাকে দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়ে দেই
আমরা বলেছি মাসাবার দ্বারাও করি সালাম বিরানি করে আমরা দিয়ে হয়ে গেছি মাসাবের সম্মান দিতাম করে তার দ্বারা বুঝবাই না বলে যত বড় আমার মাসা আর এই কথা যদি ভাবতে রাখতে আপনারে জীবন না দিব বারে জীবন তো বিলালের তো শুনলো এই মোহাম্মদ দেশে এই মোহাম্মদ যে যুবক কুন্দর বলি এই হায় রে হায় এই ধর্মের মাঝে আমি এবং আমার মালিক সমান কাঁপতাম পারি এমন একটা জায়গা আছে এই জায়গা হইল ইবাদতখানা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মালিকের নাম ছিল উমাইয়া মালিকের নাম উমাইয়া কথা বলা গেছে যাওয়ার পরে উমাইয়া বলছে ও বিলাল আমার গোলাম তুমি বলে মক্কার মুহাম্মদের ধর্ম করে দিয়েছে বলে কি হয় জোরে বলো সুবহানাল্লাহ আমি যদি আপনার জিগাই কিতার বাদ বলে শব্দ হয় শব্দ খাবো যদি ভুলে যায় জি না ঠিক আছে কিতার বাদ কথা বলে দিছো এটা সবাই তো ভুলে যায় এটা বলো কাছে বড় আছে সরম আছে বিলালের জিজ্ঞাসা মালিকে উমাইয়া ও বিলাল শুনছি তুমি মক্কার ছেলে মুহাম্মদের ধর্ম বলে গ্রহণ করে নিয়েছো হযরত বিলালে মিষ্টি সুরে বনো মালিক যা খাম লাগে সবার বিকাল সারা আমি আপনার বলবো এই গলি মক্কার যে যুবক মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি বিলাল বাদ দিলাম তোমার সাড়ে দিন আপনারা যাই ভাই এই বাচ্চা লড়িয়ে না একবার সাড়ে দিন যাই ভাই এই ধর্মটা কি বাদ দিলাম না তুমি আমার যা হাম মারা তোর তো কিন্তু ছাড়া করা বিলালে বলবাই না মালিক যদি প্রয়োজন হয় নিজের শরীরের সমস্ত রক্ত দিব যদি প্রয়োজন হয় শরীরটাকে কিডনি করিয়া দিব যদি প্রয়োজন হয় প্রাণ দিতাম যদি প্রয়োজন হয় জান দিব কিন্তু দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জবান দিছি জবান আমি আর ইসলাইতাম না সকাল